ঘড়িতে বাজে দুপুর 2টো। আজকে অনেকটা লেট হয়ে গেল স্নান করতে করতে। আসলে এই জামা কাপড়গুলো কাচা ধোয়ার ব্যাপার ছিল, আর তার আগে ছেলেকে স্নান করানো, খাওয়ানো। আর সত্যি কথা বলতে আজকে সকাল থেকে একটু ঘ্যানঘ্যানি করছিল বলতে পারো। আসলে শরীরটা একটু খারাপ রয়েছে, ওই যে ঠান্ডা লাগাটা রয়েছে এখনও পর্যন্ত। কাশিটা অনেকটাই কমেছে, তবে একটু ঠান্ডা লাগাটা ভেতর ভেতরে রয়ে গেছে। তবে ওষুধটা শেষের দিকে, দেখি ডক্টরকে ফোন করতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছো? এই যে কদিন আগে পুজোর সময় যে চুলটা ছোট ছোট করে কেটে ফেলেছিলাম, আর আজকে কিন্তু চুলটা অনেকটাই কিন্তু বড় হয়েছে। কি ঠিক বললাম তো? তবে সত্যি বলতে হেয়ার ফলটা কিন্তু অনেকটাই হচ্ছে। প্রতিদিন হাতে মানে এতগুলো চুল ওঠে, কি বলবো। আগে খুব মন খারাপ হতো, তবে এখন সেই তুলনায় মন খারাপ হয় না। এখন যেন মুখের দিকে তাকাতেও খুব একটা চাই না, চুলটার দিকে যত্ন করা বা চুলটাকে যে আঁচড়ানো সেটাও আর হয়ে ওঠে না। স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম, আর আজকে গাছে এত ফুল ফুটেছে কি বলবো। সত্যি বলতে খুব ভালো লাগে গাছের ফুলগুলো যখন অনেক ফোটে, সেই ফুলগুলো দিয়ে পুজো দিতে। তবে আজকে কিছু ফুল গাছে রেখে দিয়েছি, এত ফুল দিয়ে কী হবে, আমার সিংহাসনটা তো অনেকটাই ছোট। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, লাইটটা অফ করে দিলাম। মা তো এদিকে ঘুমোচ্ছে, আর ওই ঘরে ছেলে আর বাবা। ছেলেকে এখন ঘুম থেকে তুলে খাওয়াবো। চলো তোমাদের রান্নাবান্নাটা দেখিয়ে দিই। আজকে হয়েছিল ওই ডাঁটার চচ্চড়ি, সাথে হয়েছিল ঝিঙে আলু পোস্ত, আর এঁচড় দিয়ে ওই ছোলার ডাল। আর দেখো ছোট্ট ছোট্ট বড়িগুলো বানিয়েছিলাম, সেই বড়িগুলো ভাজা করা হয়েছে। কী যে ভালো লাগে ডালের পাশে, কি বলবো। আচ্ছা, এঁচড় দিয়ে কারা কারা ছোলার ডাল খেয়েছো কমেন্ট করে জানিও, ভালো লাগে কিন্তু। এদিকে আমি তো রেডি, ছেলের বাবাও রেডি, ছেলেও রেডি হয়ে গেছিল, কিন্তু ছেলে আবার ঠিক বেরোনোর সময় পটি করলো। আর কি, এই যে ক্লিন। আসো তো 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 চলো চলো, ও এখন জুতো দেখতে ব্যস্ত। হ্যাঁ, প্যাক হয় না, ধরো। আসো 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 আসো। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি। এই যে আমাদের সোনা পাপাও রেডি, আর ওর বাবা এখন গাড়িটা বের করছে। এখন আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের বলিনি। এই হচ্ছে আমার হাতে কুপন, দেখো উল্টো রয়েছে। এই যে এই কুপন আমরা হচ্ছে জিতেছি, তো সেটার জন্য আমাদের ইনভাইট করা হয়েছে, তো আমরা যাচ্ছি। চলো। এই যে তুমি কার কোলে উঠে যাও? ওরে বাবা, কি হাসি গো! হ্যাঁ, কার কোলে উঠেছো তুমি? দেখি তো, দেখি পাখি দেখে আনন্দ পেয়েছে পাখি। হ্যাঁ মনে দেখে না। হ্যাঁ, ঠান্ডা লেগেছে, ওর ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে, দিই কালকে আবার নিয়ে যাবো ডাক্তারের কাছে। কমেছে কিন্তু এখনো রয়েছে, নিয়ে যাবো কালকে আবার। তেল মাখাস না তো? হ্যাঁ, সর্ষের তেল মাখাস? সর্ষের তেলটা মাখাবি। এখানে থাক, এখানে মানুষ হোক, আমরা পরে নিয়ে যাবো। হ্যাঁ তাই থাক, আমার এক্সপিরিয়েন্স আছে, কোনো অসুবিধা নেই। আমি একাই গুগলুকে দেখি, এটাই হচ্ছে কথা। সত্যি গুগলুকে মানে একা দেখার ব্যাপারটা কি, একা তো ও দেখে। মানে তুই যেরকম খাওয়া দাওয়া, মানে আমি কারোর হাতে দিতাম না। ছেলের দিক দিয়ে ও তাই, ও তো কারোর হাতে দেয় না। করতো না, খাওয়া দাওয়া টোটালটা নিজে হাতেই করতো। আমি করি, মা ওই করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না খাওয়া দাওয়া ফুটুই করে, খাওয়া দাওয়া ফুটুই করে। আসলো ইয়ে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমি আগে যাও, গিয়ে হচ্ছে দেখি আসো গা ডাক্তার। ঠিক আছে মা, ধরতে যাবে, দেখ ওর কোনো ভয় আছে? ভয় নেই, দাদারও ভয় ছিল না, তোমারও ভয় নেই। হ্যাঁ, দুই দুষ্টু, দাদা দুষ্টু, ভাই দুষ্টু। হঠাৎ করে আমার বাবাটা এসে আমার বাড়িতে, হঠাৎ করলে ও বাবা শোনা, ও শোনা না। এটাকে কি বলে? এই এমপ্লিফায়ার হয়েছে ছোট। এইসব আমি বুঝি না। এই যে ইনি আর ইনি, ইনি দুজন মিলে বোঝে, এটা গরম আমি হচ্ছে সব না? বুঝি না। তবে আমাদের যে মেশিনটা আছে বাবান, ওই মেশিন নিতে পারতি। ওরে বাবা, হ্যাঁ দেখো টাকা সবাই বোঝে। হ্যাঁ, এবার দেখ গুনছে, টাকা গুনছে। হ্যাঁ মতন হয়েছে, আমি তো বুঝতে পারি না। একের সময় তোর মতো লাগে, একের সময় বিষ্ণুর মতো লাগে। 8 ইঞ্চি বাজার, 6 ইঞ্চি বাজা না। কার মোটা হয়েছে? না, বেশি না। হাত পাঁচ ইঞ্চি বাজা না।
বেশি ভলিউম দিবি না, তাহলে বেস টেস্ট দিবি, বেশি ভলিউমে বাজাবি না, মিটে গেল ঝামেলা। তবে 8 ইঞ্চি বাচ্চা তবে কি মানে আছে, দুটো 6 ইঞ্চি 40 ওয়াটের কিনলি, 8 ইঞ্চি কিনলি না, দুটো 6 ইঞ্চি 40 ওয়াটের সুপার মাল কিনে নিয়ে বাজালি, বাজবে জানিস। খাইয়ে নিয়ে তারপরে আসলাম, দিয়ে তারপরে ওই কাজটা হলো না, ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, কারণ ওখানে যে ব্যাপারটা হচ্ছিল সেই ব্যাপারটা ঠিক ভালো লাগলো না আমাদের, ওই জন্য ওখান থেকে বেরিয়ে আসলাম। ও বললো যে না এখানে থাকা ঠিক হবে না, তো ওই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। দিয়ে কারণ ওখানে 1 ঘন্টা সময় দিতে হবে, লাইফ ইন্স্যুরেন্সের সম্বন্ধে বোঝাবে, ফর্ম ফিল আপ করাবে, যেটা আমাদের ওই ইয়ের মধ্যে ছিল না। আমাদের জাস্ট বলেছিল আপনি উইনার হয়েছেন, আপনি আসুন, এসে আপনার গিফটটা নিয়ে যান। তো সেই হিসেবে আমরা গেছিলাম, তো দেখলাম ঠিক আছে চলো, দরকার নেই, চলে যাই, অত সময় দেওয়ার মতন নেই। তো তারপর দিদিবাড়িতে আসলাম। আজকে যেন বাবার নতুন সাইকেল কিনেছে, চলো তোমাদের দেখাই। এই দেখো কি সুন্দর হয়েছে সাইকেলটা, দেখো তো কেমন লাগছে, সেই সেই আগের রংটা আলাদা, এই রংটা আলাদা। কালারটাও ভালো হয়েছে, ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ, বেশ সুন্দর হয়েছে। ওইটা ভারী বল, সুন্দর হয়েছে। আমাকে চিনতে পেরেছো? জিজ্ঞেস করো, আমাকে চিনতে পেরেছো? ও মাসি ভালো আছো? তুমি কেমন আছো? হেই চলে যাচ্ছে, ও সব সময় হাসে মাসি। গিফট দেওয়ার নাম করে আমাদের তো ডাকলো, বাট ওখানে গিয়ে দেখলাম অন্য একটা ব্যাপার। ওখানে ফর্ম ফিল আপ করানো এই সমস্ত কিছু ওখানে ছিল না, বা 1 ঘন্টা সময় দিতে হবে এরকম কিছুই ছিল না। তো যথারীতি আমাদের ভালো লাগলো না ওখানে, ওই জন্য আমরা 5টা মিনিটও বসিনি, ইভেন আমরা কোনো গিফটও নিইনি, সোজা চলে আসলাম দিদির বাড়ি। সামনেই তো পয়লা বৈশাখ, তাই দিদির বাড়িতে আসলাম বাবানকে টাকা দিতে, ও ওর পছন্দ মতো কিছু কিনে নেবে। তো বাড়ি চলে আসলাম, এদিকে যাবে হচ্ছে এখন কাজে। আর কি স্যার, কখন আসবা? ওখানে পাখি ভাই, এই ঘুঘু পাখি কোথা থেকে আসছে? চিৎকার করে কি পাখি দেখলে? মেঘ করছে নাকি গো? একদিকে রোদ, একদিকে মেঘ মেঘ করছে। আকাশে মেঘ করলে আমি কারখানা ভিতর তো টের পাই না, ফোন করবো। হ্যাঁ, আমি ফোন করবো। হ্যাঁ, কাজ ধরো মেঘ ঝিলকাচ্ছে বা বাজ পড়ছে বা কিছু, টের পেলে আমি ফোন করবো। আমরা ভেবেছিলাম আজকে মেলায় যাব, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, আর এখন দেখছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কি হলো দেখো না, আমার জন্য কেমন করছে দেখো। কি ওইদিকে ওর দিদুন হচ্ছে সবজি কেটে দিচ্ছে, সবজি বলতে আজ ডিম কষা হবে। কি বি, কি এই যে বি, বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বি হচ্ছে, বি। এখন ওইদিকে বক্স রয়েছে সবুজ কালার, সেটা এখন নিতে যাবে। দেখো কিরকম দুষ্টু হয়েছে। তো ওই জন্য আজকে আর মেলায় যাওয়া হলো না, কারণ এইসব দেখে তো আর মেলায় যাওয়াটা ঠিক না, কারণ মেঘ ডাকছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, ওকে যখন খাওয়াচ্ছিলাম তখন। আর ওর বাবাও চলে আসলো কাজ থেকে, যে নিয়ে যাবে। ভাগ্যিস টোটো দাদাকেও বলা হয়েছিল না। কি হয়েছে, ঘুমাবা? ঘুমাবা, চলো তোমাকে ঘুম পাড়াই। আজকে রাত্রিবেলায় রুটি আর ডিম কষা রান্না হবে, যেহেতু আজকে ওই ডাল টাল এসব খাওয়া হয়েছে। তো প্রচন্ড গরম করছে, চলো পরে আসছি, ছেলেটাকে ঘুম পাড়াই, তারপর রান্না করব। মা গুছিয়ে দিক, তারপর রান্নাটা সেরে ফেলবো, কারণ কারেন্ট চলে যায় যদি, ব্যাস তাহলে সর্বনাশ। কি বলতে চাইছে ও? কি বাবা, বুই কি বুই কি বই বই করে যাচ্ছে, কতক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা চললো, দেখো তখন কান্না করছিল ঘুমোর জন্য, আর ঘুমোলো না। পাপা এই যে, ওর এখন বাবার সাথে এখন সময় কাটাতে হবে, খেলতে হবে। কি সব বলছে ও, কি বলছে? বই বই বই, কে বই বই বই, কি বলে কি জানি। মামা একটু ঘুম পাড়িয়ে দাও, তোমার একটু একটু ঘুম পাড়িয়ে দাও, বাবাকে একটু ঘুম পাড়িয়ে দাও, শোনাই। ঘুম
ঘুম পাড়াচ্ছে, আমাকে একটু ঘুম থাবা পাড়াচ্ছে। দিচ্ছিল, যেমন ওর বাবা ওকে থাবা দিয়ে দিয়ে ঘুম পাড়ায়, আর ও ওর বাবাকে থাবা দিয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছিল। আবার ছেলেটা বড় হয়ে গেছে গো, হ্যাঁ, ও ঘুম পাড়াতে শিখে গেছে। ওদিকে ছেলে ঘুমোচ্ছে না, ছেলে কান্না করছে আর বলছে কি মায়ের মতো নাটক শিখেছে। তাহলে ভাবো আমি নাকি নাটক করি, আর কি সারাদিন খেটে যাচ্ছি সংসারের জন্য, আর আমি নাকি নাটক করি, আর কি এটাই হচ্ছে পাওয়া ছিল। তো এদিকে দেখো আমি হচ্ছে কড়াই ধরিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ডিমের কষাটা করব, আর এদিকে ছেলের রুটিটাকেও এদিকে ছিঁড়ে রেখেছি, দেখি জল নেই, তো এদিকে গরম জলটাও বসিয়েছি, রুটি অলরেডি হয়ে গেছে, কারণ ডিম আলুটা সেদ্ধ দিয়েছিলাম। তো এবার চটপট এটা বসিয়ে দিয়ে ছেলেকেও খাইয়ে দেবো, বুঝলে। আর এই ঝড় হবে, মেঘ ডাকছে, এই চিন্তা করে আমরা মেলায় গেলাম না, দেখো কিছুই হলো না, দিব্যি ওয়েদার ভালো রয়েছে, তো মেলায় ঘুরে আসা যেত, আর কি করা যাবে, ওই জন্য কাজ থেকে আরো তাড়াতাড়ি চলে আসলো। তো চলো আমি এদিকে হচ্ছে তেলটা গরম করি। বৃষ্টি পড়ছে কি গো? বৃষ্টি বৃষ্টি পড়ছে। আর এই জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে, চেয়ারটা এখানে রেখেছিলাম না, আবার এই দুদিন হলো চেয়ারটাকে এখানটায় রেখেছি, এত ভালো হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। ওইদিকে পুরো মাঠের হাওয়াটা আসছে, আসলে কলা গাছগুলো না, দু একটা কলা গাছ এখান থেকে কেটে দেওয়া হয়েছে, তো ওই জন্য হাওয়াটা আসছে, নয়তো কলা গাছের জন্য হাওয়া আসতো না, আটকে ছিল। যাক গে, কারেন্ট যদি চলে যায় আর বক বক করছি না, চট জলদি ডিম কষাটা করি, ওই যে মেঘ ডাকছে গুড় করছে, এটা করে নিয়ে তারপর ছেলেকে খাওয়ানো রয়েছে, ও আবার মানে খাইয়ে দিলে ঘুমিয়ে পড়বে, সন্ধ্যে ঘুমায়নি তো ঘুমিয়ে পড়বে যে তাড়াতাড়ি। অনেকদিন পর আজকে রাত্রিবেলায় ডিম কষা আর রুটি করা হচ্ছে। ভেবেছিলাম পরোটা করব, কিন্তু ওই যে ছেলে যেহেতু রুটি খায়, তাই ওর জন্য শুধু রুটি করাটা সম্ভব হয় না, যেহেতু একদমই ছোট্ট লেচি, এবার ওইটুকু আটা কিভাবে মাখবো, তাই জন্যে সবার জন্যে ওই রুটিটাই করা হলো। আর তাছাড়া রুটি যদি থাকে না, সকালবেলায় মাও খেতে পারে চা দিয়ে, আর আমার বড় একটু খেয়ে যায়, সকালবেলা খালি পেটে ঘর থেকে বেরোনোটা তো ঠিক না, তো তার জন্যে রুটি থাকলে রুটি খেয়ে যায়। তো এদিকে মশলা কষানো চলছে, আর ওইদিকে আমি ভাবছি যেন চট জলদি আমি রান্নাটা সেরে ফেলতে পারি, কারণ এত বিদ্যুৎ চমকানো, তারপর মেঘ ডাকা, আর অলরেডি তো বললামই টিপ টিপ করে বৃষ্টি শুরু হচ্ছে। তবে পাকা ঘরে না বৃষ্টির ব্যাপারটা অতটা বোঝা না গেলেও ওই বাইরে মানে বারান্দাতে থাকলে তখন গিয়ে টেরটা পাই। ওই যে সিঁড়ি ঘরে সিঁড়ির যে টিনটা লাগানো রয়েছে, সেখানে জলটা পড়লে এত আওয়াজ হয় কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড আওয়াজ হয়। মশলা কষিয়ে ডিম আলু মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর ডিমটাকে কিন্তু আমি এখনই দিয়ে নিয়েছি। অনেকে কিন্তু ভালো করে কষিয়ে জল দেওয়ার পরে জলটা ফুটলে দেয়, কিন্তু আমি এইভাবে করি, বেশ ভালো লাগে, তোমরাও করে দেখতে পারো। কেমন লাগছে ডিমের ঝোলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে এটা এখনই না, একটু পরে আমি এটাকে মানে গ্যাসটাকে বন্ধ করে এটাকে নামাবো, তখন কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, চুলটাকে আশ্রয় নিয়েছে আর নাটিটাকে চেঞ্জ করলাম, এত গরম লাগছিল, আর কি বলবো রান্না করতে গিয়ে একদম ঘেমে নিয়ে স্নান। তো যাই হোক, ছেলের খাওয়া তো হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছিল, কিন্তু ওর স্যান্ডো গেঞ্জি পরানো ছিল, তো এবার রাত্রিবেলা ঠান্ডা লাগবে, তো গেঞ্জিটা চেঞ্জ করে অন্য গেঞ্জি পরাতে গেলাম, উঠে পড়লো। তো এখন আবার এই যে চলছে, আবার এই যে তো যাকে আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কি বলবো, মানে
গেলাম একটা জিনিস গিফট পাবো বলে ডেকে, তারপর যে ব্যাপারটা হচ্ছিল সেটা ভালো লাগলো না, তারপর তো আমরা রিটার্ন চলে আসলাম। তো তোমাদের কারুর সাথে কি এরকম হয়েছে বা এরকম সিচুয়েশানে পড়েছো? আর সত্যি বলতে ওখানে যে মানুষগুলোকে দেখলাম একটু বয়স্ক টাইপের, সবাই একটু বয়স্ক ধরনের দেখলাম। আর এই তো ব্যাপার। তো তোমরা কমেন্ট করে জানিও তোমরাও এরকম সিচুয়েশানে পড়েছিলে কি না। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হাইপ করে পাশে থেকো, কেমন? চলো টাটা, শুভরাত্রি।